আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি ত্রিশাগ্নি। দেখে নিন এখনকার সংবাদ শিরোনাম। বাবা মেয়ের একসঙ্গে দ্বাদশে সাফল্য, এবার লক্ষ্য কলেজ জীবন। গভীর রাতে বরপাথুরি বাজারে দুঃসাহসিক চুরি, একের পর এক 7 দোকানে তাণ্ডব। স্ত্রী নির্যাতন ও স্বর্ণালংকার উধাও, অভিযুক্ত শিক্ষককে ঘিরে চাঞ্চল্য। সোনামুড়ায় বিদ্যুৎ লাইনে আগুন, আহত 8 মাদ্রাসা ছাত্রী। 3 রাজ্যে বিজেপির জয়ে বিলোনিয়ায় বিজয় র্যালি। অনলাইন ওষুধ ব্যবসার প্রতিবাদে দেশ জুড়ে ধর্মঘটের পথে কেমিস্ট সংগঠন। দেখে নিন এখন সংবাদ বিস্তারিতভাবে। একই ছাদের নিচে পড়াশোনা, একই সঙ্গে পরীক্ষা, আর এবার একই সঙ্গে সাফল্য। জম্বুজলা ব্লকের প্রমোদনগরে বাবা মেয়ের এই অনন্য কৃতিত্ব এখন এলাকা জুড়ে চর্চার বিষয় হয়ে উঠেছে। জীবনের ব্যস্ততা আর দায়িত্ব সামলেও শিক্ষার প্রতি অদম্য ইচ্ছাশক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন বাবা দুধু মিয়া। জানা গেছে, প্রমোদনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে টিবিএসসি বোর্ডের দ্বাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষায় একসঙ্গে উত্তীর্ণ হয়েছেন বাবা দুধু মিয়া এবং তার মেয়ে রুমা আক্তার। একই পরিবারের 2 প্রজন্মের একসঙ্গে পরীক্ষায় সফলতা পাওয়ার ঘটনায় খুশির হাওয়া বইছে পরিবার ও এলাকা জুড়ে। দুধু মিয়া জানান, সংসারের দায়িত্বের কারণে মাঝপথে পড়াশোনা বন্ধ হয়ে গেলেও শিক্ষার ইচ্ছা কখনো হারিয়ে যায়নি। মেয়ের উৎসাহেই আবার পড়াশোনা শুরু করেন তিনি। অন্যদিকে রুমা আক্তার বলেন, বাবাকে পাশে নিয়ে একসঙ্গে পড়াশোনা ও পরীক্ষায় অংশ নেওয়া ছিল তার কাছে এক অন্যরকম অভিজ্ঞতা। এখন বাবা ও মেয়ের ইচ্ছে একসঙ্গে কলেজে ভর্তি হয়ে উচ্চশিক্ষা চালিয়ে যাওয়ার। তাদের এই সাফল্য সমাজের কাছে শিক্ষার গুরুত্ব এবং ইচ্ছা শক্তির এক অনুপ্রেরণামূলক বার্তা বহন করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। মোদি, আপনার স্বামী তো দুধু মিয়া, হ্যাঁ, কেমন লাগছে? খুব ভালো লাগছে। মেয়ের সঙ্গে তো আবার 12 পাস করেছে, মেয়ে পাস করছে, স্বামীও পাস করছে। দুজনেই পাস করছে না? স্বামী কি কাজের ফাঁকে ফাঁকে মেয়ের নোটগুলো পড়তো? হ্যাঁ, কোন স্কুল থেকে দিচ্ছে? প্রবোধনগর স্কুল থেকে। দাদা, আপনি আর আপনার মেয়ে তো একসঙ্গে 12 দিয়েছিলেন, কালকে তো রেজাল্ট দিয়েছে, কি হয়েছে রেজাল্ট? রেজাল্ট তো খুব ভালো হয়েছে। গতকালকে রেজাল্ট দিয়েছে, খুব ভালো হয়েছে রেজাল্ট। আমাদের রেজাল্টের খবর শুনে পুরো এলাকাবাসী এবং আমি আশা করি সারা রাজ্যবাসী, লেখাপড়ার কোনো বয়স নেই, সবাই একটু আনন্দ উপভোগ করব। এবং আমরা বাবা ও মেয়ে যে পরীক্ষা দিয়েছে, পরীক্ষা ভালো সাফল্য করেছি। এই সাফল্যকে সবাই দেখে এবং শুনে নিউজে সবাই উৎসাহিত হবে এবং আমার মতো অনেকে পরীক্ষা দেওয়ার জন্য উৎসাহ হবে বলে আমি আশা করি। রাতের নিস্তব্ধতা ভেঙে যেন তছনছ হয়ে গেল বরপাথুরি বাজারের ব্যবসায়ীদের স্বস্তি। গভীর রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে একের পর এক দোকানের তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটালো চোরের দল। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিলোনিয়া মহকুমার বরপাথুরি বাজার এলাকা জুড়ে। জানা গেছে, চোরেরা বাজারের অন্তত 60টি দোকানে হানা দেয়। এর মধ্যে রয়েছে 3টি ওষুধের দোকান, একটি টিফিন দোকান সহ আরো কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান। সকালে দোকান খুলতে এসে ভাঙা তালা ও এলোমেলো অবস্থা দেখে হতবাক হয়ে পড়েন দোকান মালিকরা। মুহূর্তের মধ্যেই বাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, চোরেরা মূলত দোকানের ক্যাশ বাক্স লক্ষ্য করে এই চুরির সংঘটিত করেছে। বিভিন্ন দোকান থেকে নগদ অর্থ নিয়ে গেলে অন্য কোনো সামগ্রী বা মূল্যবান জিনিসপত্রে হাত দেয়নি তারা। ফলে অনেকেরই ধারণা, পূর্ব পরিকল্পনা করে শুধুমাত্র নগদ টাকার উদ্দেশ্যে এই চুরি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পাশাপাশি ফরেনসিক দলও এসে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে বলে জানা গেছে। তবে ব্যবসায়ীদের অভিযোগ, এর আগেও বরপাথুরি বাজার একাধিকবার একই ধরনের চুরির ঘটনা ঘটেছে। প্রতিবারই পুলিশ ও ফরেনসিক দল এলেও এখনো পর্যন্ত কোনো চোরকে গ্রেপ্তার করতে পারেনি প্রশাসন। পরপর চুরির ঘটনায় আতঙ্কে রয়েছেন ব্যবসায়ীরা। বাজার এলাকায় রাতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। ব্যবসায়ীদের দাবি, নিয়মিত পুলিশ টহল ও সিসিটিভি নজরদারি বাড়ানো না হলে ভবিষ্যতে আরো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। প্রশাসনের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। তো রাত্রেবেলা শুরু হয়েছে আর কি, কটা হয়েছে তো বুঝতাম না। তালা ভেঙে আয়া ক্যাশে টাকা টুকু নিচে কিরকম অর্থ? 1000-12,000 মতো আছে। আচ্ছা, আর ওষুধ তো নিচে নিয়ে অনেক পয়সা দিয়ে না, এই ওষুধ নিচে নিয়ে দিতে বাইর করে মানে প্রাণ ছাড়া করণ খেতে না। আচ্ছা। তো কতক্ষণ দোকান বন্ধ করছে আপনি? আর তো দোকান বন্ধ করছে 9টায় কালকে। সবসময় কি দোকান? 9টায় বন্ধ, আমরা এখানে নাইট ডিউটি চলে যায়। আচ্ছা। 9টার পর একটা দোকান খোলা থাকে, 8টি বন্ধ থাকে। প্রশাসনের উপরে কি রাখবেন? হয় প্রশাসনের কাছে আবেদন করবো
যেভাবে আমাদের এলাকাতে বিভিন্ন এলাকাতে চুরি হইতে আছে, এগুলো বিশেষ করে এসবগুলো যদি একটু তারা সচেতন হন, একটু ঠিকমতো যদি তারা ডিউটিগুলি আমাদের অঞ্চলে যদি ঠিকমতো পাহারাদার একটু রোটেশনে যদি তারা ডিউটিগুলি করেন, তাহলে আমার মনে হয় এটা থেকে অনেক কিছু রিলিফ পাওয়া যাবে। যাদের হাতে সমাজের আগামী প্রজন্মের শিক্ষা, মূল্যবোধ ও মানবিকতার ভিত্তি গড়ে ওঠে, সেই শিক্ষকই যখন নিজের সংসারে নির্যাতনের অভিযোগে অভিযুক্ত হন, তখন তা শুধু একটি পরিবারের নয়, গোটা সমাজের কাছেই অত্যন্ত উদ্বেগজনক ও লজ্জাজনক ঘটনা হয়ে দাঁড়ায়। পশ্চিম ত্রিপুরার বনমালীপুর ধলেশ্বর 23 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিক্ষক জয়ন্ত দের বিরুদ্ধে ওঠা পারিবারিক নির্যাতনের অভিযোগ ঘিরে বর্তমানে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ অনুযায়ী প্রায় 12 বছর আগে সাবরুম পুরাতন অফিসটিলা এলাকার বাসিন্দা শতাব্দী রায় চৌধুরীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জয়ন্ত দে। বিয়ের পর প্রথম দিকে সংসার স্বাভাবিক থাকলেও ধীরে ধীরে পরিস্থিতির পরিবর্তন হতে শুরু করে। নির্যাতিতার অভিযোগ, বছরের পর বছর ধরে তাকে শারীরিক নির্যাতন, মানসিক চাপ ও অপমানের শিকার হতে হয়েছে। নানা অত্যাচার সহ্য করেও সংসার টিকিয়ে রাখার আশায় দীর্ঘদিন নীরব ছিলেন তিনি। পরিস্থিতি চরমে পৌঁছালে বিষয়টি দুই পরিবারের নজরে আসে। এরপর নির্যাতিতার পরিবার আইনের দ্বারস্থ হয়ে সাবরুম আদালতে মামলা দায়ের করে। আদালত স্ত্রীর বাপের বাড়ির দেওয়া জিনিসপত্র ও স্বর্ণালংকার ফেরত দেওয়ার নির্দেশ দিলেও অভিযোগ উঠেছে অধিকাংশ স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে। বিষয়টি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। সাংবাদিকদের সামনে এসে ক্ষোভ উগরে দেন শতাব্দী রায় চৌধুরী। তিনি প্রশাসনের কাছে কঠোর হস্তক্ষেপ ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। তার বক্তব্য, শুধু শারীরিক ও মানসিক নির্যাতনই নয়, নিজের আইনসঙ্গত প্রাপ্য থেকেও তাকে বঞ্চিত করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের একাংশের মতে অভিযোগের সঠিক তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত প্রশাসনের। এখন দেখার বিষয় এই ঘটনায় প্রশাসন পরবর্তী সময়ে কি পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে কি কারণে আসছে এখানে? আজকে আমার এই বাড়িতে আসছি, কোর্টের থেকে অর্ডার হচ্ছে যে জিনিসপত্র সব বাড়ি থেকে ফেরত নেওয়ানোর লেখা, এই লেখা আমি এই বাড়িতে আসছি। হাজবেন্ডের নাম কি তোমার? হাজব্যান্ডের নাম জয়ন্ত। কি করে হাজবেন্ড? হাজব্যান্ড টিচার। সব কিছু পাইছো নি জিনিস বোঝায়? না, সব কিছু পাইছি না, স্বর্ণ অলংকার পাইছি না, তারপরে কাগজপত্র কিছু পাইছি না, কিছু মেইনলি স্বর্ণ অলংকার কিছু পাইছি না। মেঘলা আকাশ, টানা বৃষ্টি আর তার মাঝে আচমকা বিকট শব্দে জ্বলে ওঠে 33 কেভি বিদ্যুৎ লাইন। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে সোনামুড়ার রবীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত এলাকার অরমারা মাদ্রাসা ও এতিমখানায়। বিদ্যুৎ লাইনে আগুন লাগার পর সেখান থেকে ছিটকে পড়া আগুনের ফুলকিতে আহত হয় 8 জন মাদ্রাসা ছাত্রী। জানা যায়, বৃষ্টির সময় হঠাৎ করেই উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ লাইনে আগুন ধরে যায়। আগুনের ফুলকি মাদ্রাসার প্রাঙ্গণে পড়তে ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা বিদ্যুৎ দপ্তরের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এই ধরনের বিপজ্জনক পরিস্থিতি পুনরাবৃত্তি না ঘটে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। খারাপ দোষে তারপর প্রথমে একটা খাইছে, তারপর আবার যে সঙ্গে তো লাগছিল, তখন মানে কিছু দেখছি না, মানে বারান্দার মধ্যে কি গ্যাং ফুটেছে না বাউন্ডারির বাইরে ফিল্ডের থেকে ফুটেছে, এটা বন্ধু মানে মানে আরেকটা ঠাস করে ফুটে মানে পুরোটা বারান্দা আগুনের মতন কিছু আইছে, আগুনের মতন পুরোটা বারান্দা চলে গেছে। আগরতলাতে আইসি শান্তিপুলিলার পাশে আমার দুনো ভাই গাড়ি নিয়ে টিলার দিকে যাইতেছে। তো জিজ্ঞেস করলাম কি হয়েছে, করতেছে মাদ্রাসা এমন এমন। তো আমিও আমার ওয়াইফার ছিল গাড়িতে, বাড়ির দিকে ওটা নামাই দিয়ে কাকারে নিয়ে সাথে সাথে গেলাম টিলার উপরে। ভাই এটাতে অনেকগুলো ফ্যামিলি আছে, হ্যাঁ, না হয়তো মনে করেন প্রায় 100 ফ্যামিলি আছে। রাস্তার অবস্থা খুবই খারাপ, খুব সিরিয়াস। এই যে আজকে মাদ্রাসার মধ্যে ঘটনাটা হয়েছে, সবগুলো 3 বাচ্চা। পশ্চিমবঙ্গ, আসাম ও পুদুচেরি বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ে আনন্দে মাতল বিলোনিয়া বিজেপি মণ্ডলের কর্মীরা। এই জয় উদযাপন করতে বিলোনিয়া মণ্ডলের উদ্যোগে একটি বিজয় র্যালির আয়োজন করা হয়। বিকেল 4টা নাগাদ বিলোনিয়া মণ্ডল কার্যালয় থেকে র্যালি শুরু হয়। র্যালিতে নেতৃত্ব দেন মণ্ডল সভাপতি সায়ন্তন দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ। কর্মীরা গেরুয়া আবির মেখে একে অপরকে শুভেচ্ছা জানান এবং আনন্দে মেতে ওঠেন। র্যালিতে গেরুয়া পতাকা, পদ্মফুলের প্রতীক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ও বেলুন নিয়ে শোভাযাত্রা করেন কর্মীরা।
ব্যান্ড পার্টির বাজনা ও বিজেপির গানে পুরো এলাকা মুখর হয়ে ওঠে। মহিলা ও পুরুষ কর্মীরা গানের তালে নাচে ও অংশ নেন। শহরের বিভিন্ন রাস্তা ঘুরে রেলিটি বনকর এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়। সভা থেকে 3 রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রীদের অভিনন্দন জানানো হয়। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের উন্নয়নের কাজে সবাইকে একসঙ্গে চলার আহ্বান জানান নেতৃবৃন্দ। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার সবাইকে। আপনারা সকলে অবগত আছেন ইতিমধ্যে যে বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তার মধ্যে বিশেষ করে পশ্চিমবঙ্গে তৃণমূলের দুর্নীতিগ্রস্ত সরকারকে উৎখাত করে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আসামে পুনরায় আমাদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। পুদুচেরিতে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এবং আপনারা এও জানেন যে আমাদের রাজ্যে ধর্মনগরের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি প্রার্থী জয়লাভ করেছে। এই জয়লাভের আনন্দে আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বিলোনিয়া মন্ডলে একটি সুবিশাল রেলির আয়োজন করে নিয়েছি। অনলাইন ফার্মেসিগুলোর অনিয়ন্ত্রিত কার্যকলাপ ও ওষুধের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিরুদ্ধে এবার সরব হলেন রাজ্যের ওষুধ ব্যবসায়ীরা। জনস্বাস্থ্য ও রসায়নবিদদের অস্তিত্ব রক্ষার দাবিতে আগামী 20 মে দেশ জুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সেই ধর্মঘটে রাজ্য থেকেও প্রায় 3,500 ওষুধ ব্যবসায়ী অংশ নেবেন বলে জানানো হয়েছে। ফলে ওই দিন রাজ্যের সব ওষুধের দোকান বন্ধ থাকবে। রবিবার এই নিয়ে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানান অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন নেতৃত্ব। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, অনলাইন ফার্মেসির অবাধ ব্যবসা ও নিয়ন্ত্রণহীন দামের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ ব্যবসায়ীরা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন AIOCD নর্থ ইস্ট জোনের সেক্রেটারি সাগর মাইতি, সংগঠনের সভাপতি সমর কুমার ভৌমিক, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা সহ অন্যান্য নেতৃত্বরা। তারা জানান, দাবি পূরণ না হলে আন্দোলন আরো তীব্রতর করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। গভর্নমেন্ট রিকোয়েস্ট করে নিয়েছে। আগামী কাল আমাদের ডেপুটি ড্রাগ কন্ট্রোলার আমাদের যে আমরা ইনফরমেশান দিয়েছিলাম যে 20 মে আমাদের যে ধর্মঘট আমরা করতে যাচ্ছি, সেই বিষয়ে ইনফরমেশনের ভিত্তিতে আমাদেরকে আগামীকাল ডেকেছেন এবং ডেপুটি ড্রাগ কন্ট্রোলার এবং ATCD এর আমরা যারা কার্যকর্তা যারা আছি জয়েন্টলি আমাদের সেখানে মিটিং হবে। সেই মিটিংয়ে গভর্নমেন্টের ডিপার্টমেন্টের তরফ থেকে যে রিকোয়েস্ট এসছে আমরা কালকে আগামীকাল সেটা আলোচনা করে যে মেইন হসপিটাল এবং ডিস্ট্রিক্ট হসপিটাল, PSC হসপিটাল, প্রাইমারি হসপিটাল যেখানে ইমার্জেন্সি কাউন্টার যদি গভর্নমেন্টের তরফ থেকে ডিপার্টমেন্টের তরফ থেকে রিকোয়েস্ট করে বলা হয় এবং যদি বলা হয় যে আমরা ইমার্জেন্সি পরিষেবার জন্য যাতে একটা কাউন্টার খোলা হয়, সেই বিষয়ে আমরা আলোচনা করে সেটা একটা সিদ্ধান্ত আমরা নেব। যাতে এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।